রাজধানীর বঙ্গবাজারে কাপড় দেখতে গিয়ে সিন্ডিকেটের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ও অন্য আরেক সাংবাদিক। মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর বিকাল ৫:৩০টার দিকে রাজধানীর বঙ্গ মার্কেটের বঙ্গ ইসলামিয়া মার্কেটের দোতলায় এমন ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। ঘটনাস্থলে তাদেরকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই যদি হয় পুলিশের অবস্থা। ঘটনায় অভিযুক্তরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রুকসানা ইসলাম জামিলীর স্বামী আবুল হোসেন টেবু ও বিএনপির পদপ্রত্যাশী নেতা রফিকুল ইসলাম স্বপন, শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ। টেবু আওয়ামী লীগ করে, তার শেল্টারে তার আপন ভাই ইউসুফ এতদিন ব্যবসা করে আসছে। সে বিএনপিতে নাম লিখিয়ে রাখছে যেন বিএনপি ক্ষমতায় একটা পজিশন তৈরি করতে পারে, ক্ষমতায় যখন বিএনপি আসবে আর কি। তারা একজন আওয়ামী লীগ করে, আরেকজন বিএনপি করে, তারা একে অপরকে রক্ষা করে। চাঁদাবাজরা ঠিক এইভাবেই লেয়াজও মেনটেন করে, একজন আওয়ামী লীগ একজন বিএনপি সিস্টেম করে সেট আপ করে, এবং তাদের উপরের সারির লিডারদেরকে আলগাপাতি দেয়, দিয়ে দিয়ে তারা প্রকাশ্য দিবালোকে একেবারে ওপেন টোটাল বাংলাদেশে সিন্ডিকেট, চাঁদাবাজি, অপরাধ যত প্রকার আছে সব তারা করে। এখন এই থেকে মুক্তির উপায় কি? হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। প্রায় হাজারের মতো ছাত্র জনতা, মাদ্রাসার ছাত্র, আপামর মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মূল উদ্দেশ্য কি? যেন সিন্ডিকেট না চলে, দুর্নীতি না চলে, অপরাধ সংগঠিত না হয়, মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, যেন চাঁদাবাজি না হয়, লুটতরাজ না হয়, অর্থ পাচার না হয়। এখন তাহলে মানুষ কি দেখছে? মানুষ দেখছে যে প্রকাশ্য দিবালোকে তাদের চোখের সামনে ভাসছে যে ১৬ বছর একটা দল যখন তারা শাসন কার্য চালিয়েছে, তারা তাদের শেল্টারে, বড় বড় নেতার শেল্টারে ছোট ছোট মানুষরা, ছোট ছোট নেতারা কিংবা বড় নেতাদেরকে আলগাপাতি দিয়া প্রকাশ্য দিবালোকে ওই অপরাধগুলো সংগঠিত করেছে। এখন মানুষ চোখে দেখছে এবং মানুষের চোখে ভাসছে, এবং আলামত দেখা যাচ্ছে যে আবার জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো মানব সরকার এসে আবার সেগুলো করবে। এবং করার আগে এখন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন হয়নি, তারা মনে করেছে যে ক্ষমতায় আসবে, সুতরাং কাজ শুরু করে দাও। দখল, চাঁদাবাজি প্রকাশ্যে সব চলছে। তার বিপরীতে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন অভিযোগ পাচ্ছে, তাদের ওদেরকে শোকজ করছে, বহিষ্কার করছে। কিন্তু আমরা দেখি এই শোকজ আর বহিষ্কার এটা কাগজে থাকে, ওরা এগুলো চালিয়ে যায়, বলছে এটা কোনো ব্যাপার না। তাহলে এইভাবে কতদিন চলবে? এই চোর, বাটপার, ডাকাত, ছিনতাইকারী, লুটতরাজ, চাঁদাবাজ, মানুষেরকে কষ্ট দেওয়া, তারা কোনো দলের হতে পারে না। তারা যে দলের পরিচয়ে কাজগুলো করবে, সেই দলের পরিচয়টা সাইডে রেখে তাকে বাংলাদেশের আইন অনুযায়ী যদি বিচার না করেন, তাহলে এই দেশ থেকে কখনো এগুলো দূর করতে পারবেন না। সিন্ডিকেটের হোতা রাজনৈতিক দলের বড় বড় নেতা, এটা এক আপনি লিখে রাখেন, ওদেরকে আলগাপাতি দেয়। ওরা ওখানে বসে থাকবে, বসে বসে সাদা পাঞ্জাবি লাগায়া মানুষকে সবক দিবে, আদর্শের বাণী দিবে। এই মাওয়ার পতান হলো সবচেয়ে বড় খারাপ। এই খারাপের বাচ্চাদের জন্য, এই খারাপের বাচ্চাদের জন্য এই দেশে কোনো শান্তি পাওয়া যায় না। মানুষ ব্যবসা করে শান্তি পায় না, তার সন্তানকে পড়াশোনা স্কুলে পাঠায় শান্তি পায় না। মানে অশান্তির মূল হতে হচ্ছে বড় বড় নেতা। এটা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যত রাজনৈতিক দলের বড় নেতা আছে, তারা সিন্ডিকেটের হোতা, চাঁদাবাজের হোতা, মানুষকে কষ্ট দেওয়ার হোতা, তারা সব, তারা সর্বোচ্চ খারাপ। এরা কোন দলের পরিচয়ে আইসা এই কাজগুলো করে? এরা এই চাঁদাবাজদের, ধরেন একটা পরিবারের দুইজন আছে, এরা দুইজন দুইটা দল করে, এরা চাঁদাবাজি যেন মূল থাকে, কারণ মেনটেন করার জন্য। তো মাওয়ার পতান্তের দিন যদি শেষ না করা যায়, তাহলে এই দেশের মানুষ আর কোনোদিন শান্তিই পাবে না। এই বাংলার মানুষ শান্তি পাবে না। আপনি একটা প্রতিবাদ করতে যাবেন, দেখবেন মাওয়ার পথে একটা বাইরে কইতেছে, দল যেটা ক্ষমতা এরা মেনটেন করছে, আমি তো অমুক ভাইয়ের লোক, আমি তো অমুক নেতার লোক। আরে হাওয়ার পথ কয় কি? ওর কোনোভাবে আপনি বিচার করতে পারবেন না। প্রশাসন ডাকবেন, প্রশাসন দেখবেন চুপ করে খাড়া রয়েছে, কারণ এরা যদি বদলি করে দেয়, এত তো নিজস্ব সেই ক্ষমতা নাই। তাহলে মানুষ এভাবে চলবে? এত লোক, এত ছাত্র এই কারণে প্রাণ দিছে, মাওয়ার পতান তোদের দিন শেষ। নতুন বাংলাদেশ
আল্লাহ পাক তোদেরকে ধরবে, মানুষ তোদেরকে ছাড়বে না। তোদের সেই সিন্ডিকেট চাঁদাবাজি আর চালানো যাবে না। পারবি না, পারবি না। শিক্ষা নে। 16 বছর ক্ষমতায় থেকে এত সব সেট আপ করে টিকতে পারে নাই। তোরা নতুন করে সেট আপ করবি, টিকে যাবি, 6 মাসও থাকতে পারবি না। যে ক্ষমতায় আইবি, পুংডামি করবি, 6 মাসও টিকতে পারতে না। আধা ল্যাংডা করে বাইর করবি।